4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে এসছে, আর বাতাসে তখন শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের এক নিরালা কেবিনে ছেলেটি মেয়েটিকে বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর ওই গোলাপ গাছে প্রথম কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? ছেলেটি বলল, তোমার চেয়েও অনেক সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড়লোক কি এখানে কম আছে? তাহলে ভালোবাসি, তাই ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে তার বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন কিছু একটা কারণ তো আছে বটেই, আর সেটা না বুঝে কিন্তু বেশি এগোস না। 23 জানুয়ারি মেয়েটি বলল, তুমি আমার কাছে কি চাও? ছেলেটি বলল, কই চাইনি তো কিছু। মেয়েটি বলল, ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাইলে যারে পাওয়া যায়। মেয়েটি বলল, ও মা, এ তো গান। শুধুই কি গান? তাছাড়া আর কি? আর যদি কিছু নাই চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি, তাই ভালোবাসা দিতে চাই, চাইব কেন? মেয়েটি বলল, সত্যি তুমি খুব অদ্ভুত। 10 ফেব্রুয়ারি আবার দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, জানো, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত, আর সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। মেয়েটি বলল, ধ্যাৎ, কাল তো আমি সারা রাত ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। মেয়েটি বলল, তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় যেন থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আর আকাশে ফুলের গন্ধ। ছেলেটি বলল, ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছে। মেয়েটি বলল, সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। মেয়েটি বলল, তাহলে? ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, জানো, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। তোমার স্বপ্নগুলো সব কেন জানি না অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারবে না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমাকে পাইনি তো কখনোই। 5 মে ছেলেটির মস্তিষ্কে প্রথম অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, আরো আরো সব সুন্দর স্বপ্ন। তাহলে তো দেখছি তোমার অপারেশনটাই সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা সবাই এক বাক্যে বলল,
বাঁশি বাজানো, স্বপ্ন দেখা, এ সবই তো ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস শিগগিরই বিয়ে করে ফেল তোর ওই দাদার সেই বন্ধুকে। শুনলাম উনি তো ক্যানাডায় সেটেল করবেন, তাই না? 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? ছেলেটি বলল, তুমি আরো আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিচ্ছু না। আর আর চাই স্বপ্ন দেখতে। মেয়েটি বলল, ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার দ্বিতীয়বার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে পড়ে গেল। সেদিন সন্ধ্যায় বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া সেই গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি না ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, সত্যি আমরা কেউই জানি না।